সুখবর 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 প্রবাসী ভাইদের জন্য আবার চলে আসলো সুখবর। সেটা হলো আপনারা জানেন যে দীর্ঘ 1 থেকে 1.5 মাস বাংলাদেশে অনেক কিছু গেছে এবং ছাত্র অনেক আন্দোলনের পর আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি এবং সেই স্বাধীনতায় কিন্তু আমাদের প্রবাসীদের হাত অনেক বড় একটা হাত ছিল। হ্যাঁ, সেইখান থেকেই এখন আমরা প্রবাসীরা একটু দাবি করছিলাম যে আমাদের নিয়ে কথা হোক, কারণ যেহেতু ছাত্র ভাইয়েরা শুধু আন্দোলন করে নাই, তাদের পাশে আমাদের প্রবাসী ভাইয়েরাও আন্দোলন করছে। তো সেই সুবাদে আমি একটা ভিডিও দিছিলাম এবং সেই ভিডিওতে প্রায় আমি অন্যজনের টিকটকের থেকে এক ভাইয়ের ভিডিও উঠাইছিলাম যে ভয়েসটা আমার কাছে ভালো লাগছে। সেই ভয়েসটা আমি আমার ইউটিউব এবং ফেসবুকে দেই। ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, প্রায় মিলিয়নের কাছে ভিউ যায়। অ্যান্ড এর মাঝেও আমি অনেকগুলো ভিডিও বানাইছি এই প্রবাসী ভাইদের নিয়ে, যাতে আমাদের কথাগুলো বলে। এই নিয়ে ভিডিও বানানোর পর সেখানে ভালো রেসপন্স আছে, অনেক প্রবাসী ভাই এটা নিয়ে শেয়ার করছেন। আপনারা জাস্ট একটু ডক্টর ইউনূসের এই ভিডিওটা দেখে আসেন, আমি এখানে প্লে করে দিচ্ছি, উনি কি বলে সেটা একটু দেখেন। আমাদের বন্ধু বিদেশে থাকে, তার কিছু বাজে অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে। প্রবাসী যারা আছে তাদের সাথে খুব বাজে রকমের ব্যবহার করা হয় এবং প্রবাস থেকে যখন তারা আসে তাদের সাথে এয়ারপোর্টেও খুব বাজে রকম ব্যবহার করা হয়। আমি অনুরোধ করবো আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবেন। আর রেমিটেন্স আজকে সকালে আসার আগে এই কথাটা বলে এসেছিলাম এই প্রবাসীদের ব্যাপারে, তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করি যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন চিত্ত আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আমার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর আসামি, আমার সবকিছু দূর, এই টাকা নয়। এগুলো থেকে পাঠাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদের কিছু রক্ষা করতেছে, আমাদের কিছু রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। সো আমি স্যালুট জানাচ্ছি উপদেষ্টা ডক্টর ইউনূসকে, কারণ উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ। আমরা বাংলাদেশে ওনাকে হয়তো প্রপার সম্মানটা দিতে পারি না এতদিন। হ্যাঁ, কারণ ওনার যে গ্রামীণ ব্যাংক ছিল সেটার বিরুদ্ধে এবং তার নামে অনেকগুলো মামলা হয়েছিল, আপনারা সবাই জানেন, যে কারণে তিনি বাংলাদেশ ছাড়া অন্য দেশে ছিল। ওয়ার্ল্ড ওয়াইড ডক্টর ইউনূসকে চিনে না এরকম কোনো লোক নাই, কারণ তিনিও কিন্তু নোবেল বিজয়ের ভিতরে হয়তো 10 জনের ভিতর তিনি 7 নম্বরে। তো উনি আমাদের বাংলাদেশে এখন উপদেষ্টা, এখন মানে অবর্তমানকালীন সরকার আছে। তো উনি আজকে দেখলাম এই ভিডিও দেখে অনেক ভালো লাগতেছে যে না, হ্যাঁ, প্রবাসীদের নিয়েও তার মাথায় এই জিনিসটা আছে। অনেক প্রবাসী ভাই বলছিলেন যে রেমিটেন্স বন্ধ করবেন। ভাই, রেমিটেন্স বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ দেখেন ছাত্র ভাইরা বাংলাদেশে অনেক ভাঙচুর করছে। হ্যাঁ, এখন কিন্তু দেশটাকে আবার আমাদেরই গড়তে হবে, আমাদের টাকায় কিন্তু আবার দেশটা নতুন করে উঠবে। যেহেতু এই যে আজকে 2 দিনের খবর পাইলাম যে বাংলাদেশে এখন অনেক ডলার ঢুকতেছে এবং বাংলাদেশের আর্থিক অবস্থা একটু হলে আগের থেকে বেটার হইতেছে। হ্যাঁ, তো এটা অনেক ভালো কথা। দেখেন, আমরা হুন্ডিতে টাকা পাঠাবো না, কারণ হুন্ডিতে টাকা পাঠাইলে দেশের অনেক নেতারাই কিন্তু এখন দেশের বাইরে আছে। এদের টাকাগুলা বাংলাদেশ থেকে এই দেশে আনার সহযোগিতা আমরা না করি, আমরা হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাই, আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠাই। কারণ বৈধ চ্যানেলে টাকা পাঠালে দেখেন আপনি 2.5% পাবেন। হ্যাঁ, এখন দেখেন বাংলাদেশ যেহেতু একটা মানে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের জন্য এখন একটু ব্যাংকে একটু সমস্যা হবে। সেটা হলো আপনি হয়তো বিগ অ্যামাউন্টগুলো ট্রানজ্যাকশন করতে পারবেন কিন্তু উঠাইতে পারবেন না। যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকের কালকে একটা ঘোষণা দেখলাম, সর্বোচ্চ একদিনে মেবি 1 লাখ টাকা উঠানো যাবে। যাক, সেটা বড় ব্যাপার না, উঠান যাইতেছে, এটাই একটু ভালো কথা, কারণ আগের থেকে এখন পরিস্থিতি অনেকটা ভালোর দিকে আসছে। এবং আমার ভালো লাগছে হলো এইটা যে ডক্টর ইউনূস যে আমাদের কথাগুলা মাথায় রাখছে এবং মানে শপথ নেওয়ার 2 দিনের ভিতরে আমাদের কথা নিয়ে কথা বলছে, অনেক ভালো লাগছে। কারণ প্রবাসী ভাইরা আমি দেখছি অনেকেই অনেক মন্তব্য করছেন আমার ওই লাস্ট ভিডিওটাতে। তো এখন আপনাদের মন্তব্যের দিন শেষ ভাই, এখন আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে। আপনাদের কথা সবার প্রথমেই ডক্টর ইউনূস বিবেচনা করে রাখছে, এটা কিন্তু উনি অলরেডি বলছে। এবং ওনার কথা যেহেতু উনি বিবেচনা করছে, উনি ছাত্রদের সাথে বসার আগেই উনি এই জিনিসটা সকালে বইলে আসছে, উনি নিজেই স্বীকার গেছে। তাহলে ভাই বোঝা যাচ্ছে যে প্রবাসীদের দিনও এখন একটু ঘুরবে, কারণ প্রবাসীরা আর অবহেলিত হবে না। কারণ এয়ারপোর্টে আমাদের মেন সমস্যাটাই হলো এয়ারপোর্ট আর প্রবাসীদের লাশ, এই দুইটাই হলো আমাদের মেন সমস্যা। এই দুটা সমস্যা থেকেই আমরা অলরেডি মুক্ত হতে যাচ্ছি, এই দুটা সমস্যা থেকেই আমরা সমাধান হয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে প্রবাসীরা ভাই প্রপার সম্মান পাইয়া, প্রবাসীদের জন্য যাতে একটু ভালো কয়টা লাইন এই ইয়াতে রাখা হয়, জাস্ট ভালো একটা কিছু আমরা আশা করি। আমরা আমাদের দাবি ভাই অত বড় না, আমরা জাস্ট একটু প্রপার সম্মানের সহিতে দেশে যাইতে চাই, এইটুকুই জাস্ট, আর কিচ্ছুই না। তো
তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, জাস্ট আপনাদেরকে এইটুকু ইনফরমেশন দিলাম যে অলরেডি ডক্টর ইউনূস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে সুখবর। তো সেই সুখবরেই আজকে এই ভিডিওটা বানানো, কারণ যেহেতু ওই ভিডিওগুলোতে আপনারা এখনও অনেক মন্তব্য করতেছেন, বাংলাদেশ নিয়ে অনেকে খারাপ মন্তব্য করতেছেন, তার মন্তব্য করার কোনো দরকার নেই ভাই। হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদের সব কিছু মাইনে নিছে। হ্যাঁ, এখন দেখা যাক আমাদের কি কি সুবিধা দেয়, এটা দেখা যাবে। যদি আমরা আমাদের সুবিধাগুলো ভালো পাই তো আলহামদুলিল্লাহ। আর সবাই বৈধ চ্যানেলে এখন টাকা পাঠানো শুরু করেন, বন্ধ করেন হুন্ডি। তো ইনশাল্লাহ খুবই সুন এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের ইতালির ইনফরমেশনের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইতালি আসা এবং ইতালি আসার পর কোনো গাইডলাইন লাগলে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন, আমরা আপনাদেরকে গাইড করব। আর ইতালির বিষয়ে সকল বিষয়ে আমাদের ভিডিও বানানো আছে, ওইগুলো একটু দেখে আসবেন। তো আল্লাহ হাফেজ। ইতালির মিলান থেকে আমি নাইম খান বলতেছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জানাই ডক্টর ইউনূসকে স্যালুট, কারণ উনি একজন মহৎ মানুষ। আমার ইচ্ছা আছে ওনার সাথে একদিন হয়তো আমি সামনাসামনি কথা বলবো। তো উনি আমার দেশে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ, যদিও অবর্তমানকালীন প্রধানমন্ত্রী, কিন্তু উনি যে হয়েছে সেটাই অনেক। কারণ ওনার সাথে দেখা করার জন্য হ্যাঁ বিশ্বের বিভিন্ন প্রেসিডেন্ট হ্যাঁ অপেক্ষা করে, উনি সেই লোক ডক্টর ইউনূস। তো আমি ধন্য যে উনি বাংলাদেশে এখন প্রেসিডেন্টের হিসেবে আছে। তো খুবই সুন আমি হয়তো দেশে আসবো, দেশে আসলে ওনার সাথে দেখা করব ইনশাল্লাহ, একজন প্রবাসী হইয়া প্রবাসী ভাইদের তরফ থেকে দেখা করব। তো আল্লাহ হাফেজ। আপনারা একটু ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো। আল্লাহ হাফেজ।